নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন আপনি ইউপিআই এর মাধ্যমে ফ্রান্সেও টাকা পাঠাতে পারবেন। ফ্রান্স ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআইকে সে দেশে কাজ করার ছাড়পত্র দিয়েছে। ভারতের এনপিসিআই এবং ফ্রান্সের লাইরা একসাথে ইউপিআই পেমেন্ট পরিষেবা দেবে। ফ্রান্সই হল ইউরোপের প্রথম দেশ যেখানে ইউপিআই পরিষেবা শুরু হলো। এই পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় পর্যটকরা এখন ইউপিআই এর মাধ্যমে অনলাইনে আইফেল টাওয়ার বা লুভ মিউজিয়ামের টিকিট কাটতে পারবেন। চলতি অর্থবর্ষের শেষ সভরেন গোল্ড বন্ড বাজারে আসছে। সভরেন গোল্ড বন্ড স্কিম 2023-24-এর অধীনে 12 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত সোনায় বিনিয়োগের সুযোগ থাকছে সকলের সামনেই। তবে এই বন্ডে প্রতি গ্রামের দাম কত হবে সেই তথ্য এখনও জানানো হয়নি। তবে প্রতিবারের মতোই এবারেও অনলাইনে কিনলে প্রতি গ্রামে 50 টাকা ছাড় পাওয়া যাবে। প্রসঙ্গত 2015-র যে প্রথম গোল্ড বন্ড বাজারে এসেছিল তার মেয়াদ শেষ হয়েছে গত নভেম্বরেই। সেই বন্ডে যারা লগ্নি করেছিলেন তারা 128% রিটার্ন পেয়েছেন। ওলা ইলেকট্রিক একটি বড় ব্যাটারি প্যাক সহ ভারতে S1X বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে। এতে 4 কিলোওয়াট ব্যাটারি থাকবে। কোম্পানির দাবি যে একবার চার্জে এই স্কুটার 190 কিলোমিটার যাবে। এই স্কুটারের নতুন ভ্যারিয়েন্টের দাম 1.10 লক্ষ টাকা। আপনি যদি সিমলা, কুলু এবং মানালি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আইআরসিটিসি আপনার জন্য একটি বিশেষ প্যাকেজ নিয়ে এসেছে। এটি 8 দিন এবং 7 রাতের একটি প্যাকেজ। প্রথমে কোচি থেকে ফ্লাইটে চণ্ডীগড় পৌঁছবেন পর্যটকরা। এরপরে চণ্ডীগড় থেকে সিমলা এবং তারপর মানালি যাওয়া হবে। প্যাকেজে আপনি রোটাং পাসেও যেতে পারবেন। এই প্যাকেজে 2 রাত সিমলা, 3 রাত মানালি এবং 2 রাত চণ্ডীগড়ে থাকতে পারবেন। এতে আপনি 7টি ব্রেকফাস্ট এবং 7টি ডিনারের সুবিধা পাবেন। আপনি প্যাকেজে আইআরসিটিসি ট্যুর ম্যানেজারের পরিষেবার সুবিধাও পাবেন। সিঙ্গেল অকুপেন্সি হলে এই ট্রিপের খরচ হবে 66,060 টাকা। ডাবল অকুপেন্সির ক্ষেত্রে জনপ্রতি খরচ 52,030 টাকা এবং ট্রিপল অকুপেন্সির জন্য জনপ্রতি খরচ 49,680 টাকা। এবার কি সুদের হার পরিবর্তন করতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? আরবিআই এর মনিটারি পলিসি কমিটির পরবর্তী বৈঠক শুরু হবে মঙ্গলবার 6 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি বৈঠকের সিদ্ধান্ত জানাবেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। বিশেষজ্ঞদের মতে বর্তমানে যা পরিস্থিতি তাতে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। প্রসঙ্গত গত জুন মাসে শেষবার সুদের হার পরিবর্তন করেছিল রিজার্ভ ব্যাংক। তারপর থেকে একই রয়েছে সুদের হার। সুদের হার অপরিবর্তিত থাকলে ঋণের কিস্তির বোঝা কমার সম্ভাবনা প্রায় নেই, অর্থাৎ সাধারণ মানুষের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সরকার জিএসটি সংগ্রহের অঙ্ক বাড়াবার পরিকল্পনা করছে। রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা বলেন, আগামী আর্থিক বর্ষে গড় মাসিক জিএসটি সংগ্রহ 1.85 লক্ষ কোটি টাকায় পৌঁছবে। চলতি বছর গড় মাসিক জিএসটি সংগ্রহের পরিমাণ প্রায় 1.66 লক্ষ কোটি টাকা। বাজেটে আগামী আর্থিক বছরে 10.68 লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা চলতি 2023-24 অর্থবর্ষের লক্ষ্যমাত্রা 9.57 লক্ষ কোটি টাকার চেয়ে 11% বেশি। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি 9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি 9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।